পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের রয়েছে বেশ কিছু কর্মসূচি। সেসব বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ব্রিফিংয়ে আর কি জানালেন, বিস্তারিত বলবেন। হ্যাঁ, একটি তো আপনি কিছুক্ষণ আগে যে সংবাদগুলো বলছিলেন যে আইএমএফ কিংবা বিশ্ব ব্যাংক বাংলাদেশের নতুন করে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, এটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে তার মূল চোখ যেদিকে, মূল ফোকাস যেদিকে, সেটি হলো বাংলাদেশকে যে অর্থনৈতিকভাবে এই মুহূর্তে কিছুটা ভঙ্গুর অবস্থায় রয়েছে সেখান থেকে উঠে আসা। প্রেস সচিব যিনি বলছিলেন তার ভাষায় যে একটি পতিত সরকার বাংলাদেশকে যেভাবে রেখে গিয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাত বিশেষ করে নানান খাতে দুর্নীতি, সরকারি সকল কাজে দুর্নীতি, অনিয়ম, এসব কারণে অর্থনীতি খুব খারাপ অবস্থায় রয়েছে। এখান থেকে উঠে আসবার জন্য মূলত ডক্টর ইউনূস এই জাতিসংঘ সম্মেলনে বিশ্ব যারা নেতা রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মাধ্যমে তাদের কাছ থেকে নতুন নতুন বিনিয়োগের প্রত্যাশা করছেন। নতুন করে বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, আর্থিক সংস্থা আন্তর্জাতিকভাবে, তাদের কাছ থেকে অর্থ সহায়তা বা বিনা সুদে বা কম সুদে বা কম শর্তে কিভাবে নতুন বিনিয়োগ বা অর্থ ছাড় পাওয়া যায়, তিনি মূলত সেই লবিং গুলোই করছেন এই জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে। তো আজকে আপনি যিনি বলছিলেন যে পাকিস্তানের সঙ্গে বৈঠক হয়েছে, এখানে তো মোট 3টি বিষয় একদম সুনির্দিষ্ট ভাবে হয়েছে। সেটি হলো সার্ককে পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশে পাকিস্তান নতুন করে বিনিয়োগ করবে চামড়া শিল্প এবং বস্ত্র শিল্পে, এবং একই সঙ্গে দুই দেশের যে তরুণ প্রজন্ম, যুবকদের মধ্যে একটি সম্পর্ক গড়ে তোলবার জন্য, মেধা আদান প্রদান করবার জন্য একটি কনফারেন্সের প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি এখনো নিশ্চিত হয়নি বা তারিখ এগুলো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাউথ আফ্রিকা কিংবা নেপাল, এদের সঙ্গেও কিন্তু কিভাবে বাইলেটারাল বৈঠকগুলো হয়েছে, সেখানে কিভাবে এই যেসব দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানো যায়, লেনদেন বাড়ানো যায়, পণ্য আমদানি রপ্তানি কিভাবে করা যায়, সংস্কৃতি কিভাবে আদান প্রদান করা যায়, এসব নিয়ে এই দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে। এর বাইরে আরেকটি যেটি নতুন করে তথ্য আছে, সেটি হলো যে জাতিসংঘের যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রত্যেক বিশ্ব নেতাকে যে একটি করে বই উপহার দিচ্ছেন, আমরা আপনাকে গতকালও জানিয়েছিলাম যে বইটি মূলত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রমাণপত্র হিসেবে রয়েছে। সেখানে কিভাবে ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা, নির্যাতন, গুলি করে হত্যা করা হচ্ছে সে প্রমাণগুলো রয়েছে। দেয়ালে দেয়ালে যে কর্তৃত্ববাদী সরকার ছিল তার প্রধান শেখ হাসিনার যে অনিয়ম ছিল, তার যে অত্যাচার ছিল, সেগুলো দেয়ালে যেভাবে বিভিন্ন লেখনের মাধ্যমে উঠে এসেছে, সেই দেয়াল লিখনের ছবিগুলো দিয়ে মূলত সেই বইটি করা হয়েছে। সে বইটি মানবাধিকার যে সংগঠন রয়েছে জাতিসংঘের, তাদেরকেও দেওয়া হয়েছে। এবং সেখানে যেটি নতুন তথ্য যে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, বাংলাদেশে যে আয়না ঘর নামক একটি ব্যবস্থা ছিল গত 15-16 বছরে, যেখানে বিরোধী মতের মানুষকে, বিরোধী দলের মানুষকে বা যাদের সঙ্গেই গত যে সরকার ছিল তাদের সঙ্গে কোনো মতের অমিল হতো, তাদেরকে সেই আয়না ঘরে নিয়ে যে জুলুম, নির্যাতন, গুম করে রাখা হতো, সেটি কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বলেছেন। এবং সেখানে প্রেস সচিব আমাদের জানিয়েছেন যে জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলো আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলাদেশে গিয়ে তারা সচক্ষে এই আয়না ঘরগুলো দেখতে চান, যে কিভাবে আসলে নিরীহ মানুষগুলোকে, যাদের সঙ্গে মতের অমিল হতো, তাদেরকে কোন কায়দায় নির্যাতন করা হতো, আটকে রাখা হতো দিনের পর দিন, কোন ধরনের আইনের বাছ বিচার ছাড়া। এটি কিন্তু প্রেস সচিব বলেছেন যে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো হয়তো আগামীতে কোনো এক সময় তাদের সুযোগ মতো বাংলাদেশে গিয়ে তারা আয়না ঘরগুলো সচক্ষে দেখবেন, দেখে তারা আসলে বোঝার চেষ্টা করবেন যে একটি সরকার কতটা নির্বিচারে, অমানবিক ভাবে একটি দেশের 16 কোটি মানুষকে গত 15-16 বছর ধরে জুলুম নির্যাতন করেছিল, তার একটি প্রমাণপত্র এই মানবাধিকার সংগঠনের মানুষজন সচক্ষে গিয়ে বাংলাদেশে দেখতে চান। এটিও কিন্তু আমাদের প্রেস সচিব জানিয়েছেন। তবে এটি কখন হবে, কবে হবে, তার কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় তিনি আমাদেরকে বলেননি। এর পাশাপাশি আজকে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্বে আলাদা করে সাক্ষাৎকার দিয়েছেন। তার মধ্যে দ্য টাইমস যে রয়েছে, নিউ ইয়র্ক টাইমস, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন একটু আগেই। আর আজকে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবার কথা। আমি যদি আপনাকে সময়টা বলে দেই,
এখন 3:11 নিউ ইয়র্কের স্থানীয় সময় এটি 4টা নাগাদ আরেকটি বৈঠক হবার কথা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সে বৈঠকেও কিন্তু নতুন নতুন আমাদের প্রেস সচিব বলেছে সেখান থেকেও বাংলাদেশের জন্য নতুন কিছু আজকে আসতে পারে, নতুন কোনো ঘোষণা আসতে পারে চীনের পক্ষ থেকে, নতুন কোনো সহায়তার কথা আসতে পারে, ইতিবাচক কিছু আসতে পারে। সেটি হয়তো আমরা আপনাকে নিউ ইয়র্ক সময়ের 4:30 নাগাদ জানাতে পারবো স্থানীয় সময়ের, যে চীনের সঙ্গে যে বৈঠকটি রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সে বৈঠকে চীন বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কি কি ঘোষণা আজকে দেন সেটি আমরা আপনাকে পরবর্তী সংবাদে জানাবো। তা আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা বিভিন্ন সংস্থা প্রধান ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করছেন, সে খবর জানাতে যুক্ত ছিলেন নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিব। এদিকে রোহিঙ্গা